এত স্পঞ্জি আর জালিদার ধোসা বাড়িতে বানানো যায়, আগে জানলে আপনিও ট্রাই করতেন। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই আমরা 1 কাপ মতন চিড়ে নিয়ে নেব। চিড়েটাকে বেশ ভালো করে 3-4 বার ওয়াশ করে তারপরে 2 থেকে 5 মিনিটের জন্য ভিজিয়ে নেব, যাতে চিড়েটা ভেতর থেকে নরম হয়ে যায়। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে চিড়েগুলো দিয়ে দেবো, মানে ভেজে নাও চিড়েগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে কিছু পরিমাণ আমরা সুজি ব্যবহার করব। সুজি আর চিড়ের যে আমি এখানে পরিমাণটা ঠিক এমন নিয়েছি, 1 কাপ সুজি আর 1 কাপ চিড়ে, ঠিক এরকম পরিমাণ নিয়েছি। আর খুবই অল্প জল দেবো, প্রথম থেকেই বেশি জল দেবো না, পরিমাণ হিসাবেই আমরা জলটা দেবো, কম জল দিয়ে এবার মিক্সারে আমরা চিড়েটা আর সুজিটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 কাপের থেকে কিছুটা কম দই ব্যবহার করলাম, আর দইটা আগে থেকেই দিইনি। এবার পরে দেওয়ার পরে আমরা ব্যাটারটাকে বেশ ভালো করে ফাটিয়ে নেব। এদিকে সুজি, দই আর পোহার সাথে মিক্স করে বেশ ভালো করে ফাটিয়ে নেব। আর হ্যাঁ, ধোসা মানেই তো চাটনি। এবার আমরা নারকেলটা নিয়ে নেব। আর আজকে সম্পূর্ণ নিরামিষ, যারা নিরামিষের দিনে কি খাবে চিন্তা করো তাদের জন্য। তো প্রথমে বাদাম নিয়ে নেওয়ার পরে এখানে হাফটা নারকেল নিয়েছিলাম, আদা, আর এদিকে দিয়ে দেব কিছুটা লঙ্কা, 4 থেকে 5টা লঙ্কা দিয়ে দেব। লঙ্কা দিয়ে দেওয়ার পরে ধনে পাতা, পুদিনা পাতা, কারি পাতা আর কিছুটা গোলমরিচ, যেটা চাটনিটাকে আরও স্বাদ বাড়িয়ে দিতে সাহায্য করবে। তো চাটনিটা বেশ ব্লেন্ড হয়ে যাওয়ার পরে এবারে লেবু আর লবণটা দিয়ে দেবো। লেবু আর লবণটা আমি প্রথম থেকে দেইনি। দেখো বেশ গাঢ় আর স্মুথভাবে তৈরি হয়েছে। তো এবারে মিক্সারটা ধুয়ে বাকিটা যে গাঢ় লাগছে সেখানে কিছুটা জল ব্যবহার করব। আর চাটনি না বেশি গাঢ় হলে ভালো লাগে না, একটু, আর এমনিতেই ফ্রিজে রাখলে বেশ গাঢ় হয়ে যায়, তাই জন্য একটু পাতলা পাতলাই করব, ফ্রিজে রাখবো। তো 4 থেকে 5টা এখানে আইসও দিয়ে দিলাম, যাতে চাটনিটা ঠান্ডা লাগে। আর এখানে এবার আমি তড়কার ব্যবস্থা করে নিই। তো তড়কা দেওয়ার জন্য আমি প্রথমে কিছুটা তেল নিয়ে নিলাম, এবারে হিং দিয়ে দেবো। আর হিং তো মাস্ট লাগে, আমি হিং ছাড়া তো কিচ্ছু বুঝি না, তোমরা আমার প্রতিটা ভিডিওতেই প্রায় হিং দেখতে পাও। আর এখানে তোমরা উড়দ ডালও ব্যবহার করতে পারো, মুগ ডালও ব্যবহার করতে পারো। তো আমি এখানে মুগ ডাল ব্যবহার করেছি। তো মুগ ডাল দিলে কি একটু বেশ ভালো লাগে। তারপরে একটু জিরে দিয়ে দেবো, আর কিছুটা সর্ষে দিয়ে দেবো। তোমাদের আরেকটা কথা বলে রাখি, গ্যাসটা বন্ধ করার পরেই কারি পাতা দেবে, নাহলে কিন্তু তেল ছিটে আসে, এদিকটা একটু খেয়াল রাখবে। তো এবার উপর থেকে তড়কাটা দিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থেকো, আর তার সাথে সাথে কমেন্টে জানিও যে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। তো এইবার আমি ব্যাটারটাকে আরও একবার নাড়িয়ে নিলাম, আর দেখো অ্যাক্টিভ হয়ে গেছে, উপর থেকে ঝাঁক আসতে শুরু করেছে। তো এবার তাওয়া গরম হয়ে যাওয়ার পরেই তাওয়াতে প্রথমে জলের ছিটে দিয়ে নেবে, তাহলে কিন্তু বেশ ভালোভাবেই ধোসাগুলো উঠে যাবে। আর দেখো কত সুন্দর জালি হয়েছে। আর বললাম না যে একদম পারফেক্ট যেরকম ব্যাটার তৈরি হবে সেরকম কিন্তু তোমাদের ধোসাগুলো তৈরি হবে। তো উপর থেকে একটু ঘি দেওয়ার পরে দেখো উপর থেকে বেশ সোনালি রং চলে এসছে, আর ধোসাটাও কিন্তু বেশ সফট ছিল। তার সাথে সাথে কিন্তু নারকেলের চাটনির সাথে অসাধারণ একটা রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখো।